সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির পদযাত্রাকে ঘিরে আজকে যে তুমুল সংঘর্ষ হয়েছে, সেখানে সংবাদ মাধ্যমের অর্থাৎ যুগান্তরের রিপোর্ট অনুযায়ী ৩ জন সেখানে নিহতের খবর পাওয়া গেছে এবং তারা এই ৩ জনের যারা নিহত হয়েছেন তাদের পরিচয় তারা প্রকাশ করেছে। অপরদিকে আমি নিজে যেটি দেখেছি সেটি হচ্ছে আপনার ফেসবুক পেজে, আওয়ামী লীগের ফেসবুক পেজে থেকে সেখানে দাবি করা হয়েছে যে ৭ জন নিহত হয়েছে। তো যদিও আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে নিহতের যে সংখ্যা দাবি করা হয়েছে সেখানে বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। তো যুগান্তরে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ, নিহত ৩। খবরটির বিস্তারিত বলা হয়েছে, গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা ২৫, কোটালীপাড়ার রমজান কাজী ১৮ ও টুঙ্গিপাড়ার সোহেল রানা মোল্লা ৩০। বুধবার বিকালে গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে ৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, তারা গুলিবিদ্ধ ছিলেন। আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়, তাদের অস্ত্রোপচার চলছে। ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এদিকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এই কথা জানানো হয়। বার্তায় বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময় জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এর আগে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। খবরটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।